হাতে মাত্র 10-15 মিনিট সময় থাকলেই দারুণ স্বাদের পিস পোলাও রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতে খুব সহজে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আশা করছি সবার সরস্বতী পুজো খুব ভালোভাবে কেটেছে। সরস্বতী পুজোতে তো খিচুড়ি মোটামুটি আমরা সবাই বাড়িতে বানাই, তবে আজ মনে হলো একটু নতুন কিছু বানাই। এখন কিন্তু বাজারে গেলেই ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর খুবই কম দামে। তো ভাবলাম আজকে পিস পোলাও বানাই, খেতে দুর্দান্ত হয়, তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। খুবই সহজ একটা রেসিপি। আমি বাড়িতে পিস পোলাওটা কীভাবে বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করতে এলাম। যে কোনো সাইড ডিশের সাথে খুবই ভালো লাগে খেতে, পনির, আলুর দম বা চিকেনের কোনো রেসিপি বানানোর জন্য প্রথমেই লাগছে মটরশুঁটি। তো মটরশুঁটিটা একদম ফ্রেশ ছিল, দেখেই বুঝতে পারছো। তো এখন আমি মটরশুঁটিটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। একটা বোলের মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিয়ে দেবো, একবারে ধুয়েও নেব। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো দেখো মটরশুঁটিগুলো এখানে ছাড়ানো হয়ে গেছে, একটা কাঁচের বোলে ভালো করে ধুয়ে তুলে রাখলাম। এবার চালটা মেপে নেব। তোমরা যে কোনো চাল নিতে পারো, তবে আতপ চাল নেবে। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি, যেটা বিরিয়ানির চাল। এই চালটাতে একদম ঝুরঝুরে হয় পোলাওটা, আর দেখতেও বেশ সুন্দর লাগে। তো আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি, 2 কাপ মতো নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো চালটা নিয়ে নেবে। চালটাকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালের মধ্যে থেকে যে সাদা কষটা বেরোবে সেটাকে খুব ভালো করে 2 বা 3 বার ধরে ধুয়ে নিতে হবে। তারপর ভালো জল দিয়ে আমি আধা ঘন্টা 45 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলাম। এদিকে একটু মশলা রাখবে, সেই মশলাটা এখন আমি কুড়ুনির সাহায্যে কুড়ে নিচ্ছি। পোলাওতে সবসময় চেষ্টা করবে আদাটাকে কুড়ে দেওয়ার, তাহলে আদাটা খুব ভালো করে ভাজা হবে আর টেস্টটাও খুব ভালো হবে। তো আদাটাকে আমি কুড়ে নিলাম, তবে চালের পরিমাণ অনুযায়ী তোমরা আদাটা কম বেশি করে নেবে। এখানে করার পর 1.5 চামচের মতো আদাটা হয়েছে। একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, ঝালটা যদি তোমরা পছন্দ না করো তাহলে স্কিপ করে যাবে। গোটা মশলা কিছু লাগবে, যেমন তেজপাতা নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি। এদিকে দেখো চালটাও কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে। এখন কি করব, এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আমি। এবার চলে যাব রান্নাতে। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল, তারপর দিয়ে দেবো ঘি। তোমরা চাইলে শুধু ঘিতেও করে নিতে পারো। চালের পরিমাণ অনুযায়ী তেল বা ঘিটা তোমরা দিয়ে দেবে। এখানে মোটামুটি আমার 3 চামচের মতো ঘি আর তেল মিলিয়ে লেগেছে। তেলটা গরম হয়ে গেলে আঁচটাকে একদম কমিয়ে রেখে গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দেব। তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে এখানে কুড়ে রাখা আদাটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তারপর সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। যখন দেখবে আদা থেকে পুরোপুরি গন্ধটা চলে গেছে, তখন মটরশুঁটিটা দিয়ে দেব। তবে এই সময় আঁচটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে, নাহলে মটরশুঁটির কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো মটরশুঁটিটা হালকা একটু নেড়ে নেব, বেশি না, 2 থেকে 3 মিনিট নেড়ে নিলাম। এবার চালটা দিয়ে দেব। চালটা খুব ভালোভাবে জলটা ঝরে গেছে। চালটাকেও একটু মটরশুঁটির সাথে আর মশলার সাথে নাড়াচাড়া করে নেব। সব কিছুর মাপ যদি ঠিকঠাক রাখো, পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে। এবার দেখো পোলাও মশলা দিয়ে দিচ্ছি এখানে। এই মশলাটা আমার বাড়িতে বানানো, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো, শর্ট ভিডিওতে দেওয়া আছে। এখানে 1 চামচের মতো আমি পোলাও মশলাটা দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেবো দুধ। তোমরা চাইলে জল দিয়েও করে নিতে পারো, তবে দুধ দিয়ে করে দেখবে পোলাওটা টেস্ট অনেক বেশি ভালো হয়। এখানে 2.5 কাপের মতো দুধটা লেগেছে, যেহেতু চালটা আমি ভিজিয়ে নিয়েছিলাম আগেই, তাই দুধের পরিমাণটা কম লেগেছে। তবে চালের পরিমাণ অনুযায়ী তোমাদের কিন্তু দুধের পরিমাণটা বা জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে। এখনও দেখো আমি কিন্তু লবণটা অ্যাড করিনি, একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এখানে লবণটা অ্যাড করব। পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে। লবণটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আঁচটাকে এই সময় মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে 8 মিনিট রান্না করে নেব। মাঝখানে একবার চেক করে নেব কতটা জল আছে বা চালটা কতটা সেদ্ধ হয়েছে।
দেখতে পাচ্ছ এখনও কিন্তু জলটা শুকোয়নি আর চালটাও সেদ্ধ হয়নি। একটু নাড়াচাড়া করে দিলাম যাতে চারিপাশটা খুব ভালোভাবে কুক হয়, চালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়। আঁচটাকে এবার কমিয়ে দেব, একদম কমিয়ে রেখে আরও 7 মিনিটের মতো রান্না করে দেবো ঢাকা চাপা দিয়ে। তাহলে একদম জলটা শুকিয়ে যাবে আর চালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো পোলাও কিন্তু একদম রেডি, একটা দানাও কিন্তু ভাঙেনি, সুন্দরভাবে হয়েছে। আর এটা যখন ঠান্ডা হবে আরও ঝুরঝুরে হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কড়াইয়ের মধ্যে একদম চিটিয়েও যাচ্ছে না। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। ওপর থেকে 2 থেকে 3 চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা স্কিপও করে যেতে পারো, জাস্ট সুন্দর দেখানোর জন্য দিলাম। কেশরের যে কালারটা হয় সেই কালারটা আমি দিলাম। কেশরের কালারটা দেওয়ার পর সুন্দর একটা মিষ্টি গন্ধও কিন্তু আসছে। আর চিনিটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই গরম থাকা অবস্থাতে একটু অ্যাড করে দিলাম। তোমরা চিনিটা একটু আগেই অ্যাড করে দেবে। এখনও যেহেতু গরম আছে তাই চিনিটা খুব ভালো করে গলে যাবে আর সবার সাথে খুব ভালোভাবে মিশেও যাবে, তাই অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে আরও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য, যাতে চিনিটা খুব ভালো করে গলে যায়। চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আর দেখো পিস পোলাও একদম রেডি, কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝুরঝুরে হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। অসাধারণ লাগে। দুপুরবেলা বা রাতের বেলা তোমরা যে কোনো সময় এটা খেতে পারো আর যে কোনো সাইড ডিশ দিয়ে। তবে এটা স্পেশালি আমার ভালো লাগে পনিরের সাথে, বাটার পনির হোক বা দুধ পনির, দারুণ লাগে এই পিস পোলাওর সাথে। তবে এই দুধ পনিরের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। খুবই সহজে কিন্তু দারুণ টেস্টি পিস পোলাও একদম রেডি। অনেকেই অনেকভাবে বানায়, তবে আমি একটু আলাদা করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর খেতে কতটা মজার হয়েছিল সেটা একবার না বানালে কিন্তু বুঝতে পারবে না। তো ঠান্ডা হয়ে যাবার পর আমি খাবার জন্য একটা পাত্রে সার্ভ করে দিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, তোমরা দেখেই বুঝতে পারছো। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।